নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা পরপর অনেকগুলি ভিডিও করলাম অ্যাকোয়াটিক প্ল্যান্টস এবং এই রঙিন মাছের জগৎ নিয়ে। আপনারা খুব সাড়া দিয়েছেন। আমরা কোথায় এসেছি নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। আমরা এসেছি নৈহাটির সাহেব কলোনি মোড়ে দেবলদার এই অসাধারণ অ্যাকোরিয়ামের পাইকারি এবং খুচরো দোকানটিতে। আমরা আজকে অনেক নতুন মাছ এসেছে, আমরা প্রত্যেকটি মাছের সাথে আপনাদের পরিচয় করাবো এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকোয়াটিক প্ল্যান্টগুলোকেও চেনাবো। আমরা কথা বলছি দেবলদার সঙ্গে। নমস্কার দেবলদা। নমস্কার নমস্কার, ভালো আছেন দাদা? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আপনারা সবাই ভালো তো? আসুন দেবলদা, এই মাছটা তুমি আগের কোনো ভিডিওতে দেখাওনি। নতুন এসছে এটা খুব শোভা। অনেকগুলো মাছ এসছে, সেগুলোকে সব কটাকে দেখা যাবে। এটাকে বলে নাম হলো অস্কার, টাইগার অস্কার। টাইগার অস্কার। তুমি বলছিলে এই মাছটা আরো সুন্দর হয়ে উঠবে। আরো সুন্দর মানে লাল প্যাটার্নটা এখনো ওঠেনি। এর কালোর মধ্যে লাল, তার মধ্যে সাদা, তিনটে কালার কম্বিনেশন ডেঞ্জারাস দেখতে হয়। আর সব থেকে জনপ্রিয় হয়েছে এই টেট্রাগুলো। উইডো টেট্রা। এবং 5টা কালারই অ্যাভেলেবেল, যে কোনো কোয়ান্টিটিতে আপনি পাবেন। আপনি যদি একটা কোয়ান্টিটি 500 পিস চান, তাই অ্যাভেলেবেল আছে। এক একটা মাছ 500 কোয়ান্টিটি একদম দিতে পারবে? একদম একদম 500 পিস অ্যাভেলেবেল আছে। 5টা কালার কি কি আছে এখানে? রেড আছে, পার্পেল আছে, ইয়েলো আছে, গ্রিন আছে, ব্লু আছে। হ্যাঁ, ভালো করে দেখলে পরে বোঝা যাচ্ছে কালারগুলো। দেবলদা, আমরা আমাদের চ্যানেলে গাছের ওপরে বেশি জোর দিই। তুমি আমাদের এই অ্যাকোয়াটিক প্ল্যান্টগুলোকে আগের দিনও বলেছিলে, আজকে একটু আমাদের বলে দাও। পুরোপুরি প্ল্যান্টেড নিয়েই বলবো একটু বাদে। প্ল্যান্টেড নিয়ে একটু মাছটাকে দেখিয়ে দিই। ঠিক আছে, তুমি দেখাও, বলো, শুরু করো। আচ্ছা, এটা হলো উইডোটেরটা। এটা তো আপনারা দেখিয়েছেন, এবং প্রত্যেকটা মাছই আমার এরকমভাবে মুভমেন্ট থাকে। এটাও আগে দেখেছেন। এখানে আসুন। তোমার হাতটা কোনো খাবার ছাড়া। তোমার হাত দেখলে ওরা এরকম যায় কেন? এইটাই তো কথা, ভালোবাসে। খাবারের জন্য আসে। খাবারের জন্য তুমি হাত এরকম দিয়ে খাবারটা দাও, বুঝতে পারে যে হাত দেওয়া মানে খাবার দেবে। খুব শোভা এই মাছগুলো, আমার তো খুব ভালো লাগছে। কি নাম বলে আরেকবার বলো? অস্কার, টাইগার অস্কার। টাইগার অস্কার। টাইগারের রেড প্যাটার্নটা এখনো আসেনি। মাছটা হলো 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি। এবং এই মাছটাও যদি কেউ চায় 500 পিস অব্দি অ্যাভেলেবেল আছে। দেবলদা, আমার দর্শক বন্ধুরা বলেছেন যে দামগুলো যদি একটু বলতে পারেন তাহলে। দামগুলো আমি রিটেলে বলছি, হোলসেলে আমি বলতে পারবো না দাদা। হোলসেলে কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে তো। এটা রিটেল প্রাইস হলো 22 টাকা। 22 টাকা পিস? পিস, পার পিস 22 টাকা পিস। আর উইডো টেট্রাগুলোর রিটেল প্রাইস কত? 10 টাকা। 10 টাকা। 1 ইঞ্চির ওপরে মাছ আছে। সস্তাই, সেটা তো আমাদের দর্শক বন্ধুরা বলবে। 10 টাকায় একটা এরকম সুন্দর মাছ পাওয়া যাচ্ছে, এটা তো সস্তাই বলা যায়। আর একটা নতুন মাছ হচ্ছে ব্লু অ্যাঞ্জেল। এটা ব্লু অ্যাঞ্জেল আছে। মাছের মুভমেন্ট দেখুন, সুন্দর। প্রত্যেকটা মাছ ফিটিং করছে, কোনো মাছ স্ট্রেসে নেই। ব্লু অ্যাঞ্জেল ভেল 20 টাকা পার পিস। এই যে স্ট্রেসে নেই তুমি বলছো, মানে মাছেরাও মানুষের মতন স্ট্রেস? অবশ্যই অবশ্যই থাকে ওদের। তাহলে ওই কোণে গিয়ে চুপ করে বসে থাকবে, ও খাবেও না, কিচ্ছু করবে না, খাওয়া বন্ধ করে দেয়। একদম একদম। তাহলে এদেরও অনুভূতি আছে? অনুভূতি মানে মানুষের থেকে হয়তো বেশি আছে। মানুষের থেকে বেশি আছে? হ্যাঁ, নাহলে একটা চিন্তা করুন না, একটা তেলাপিয়া মাছ তার বাচ্চাগুলোকে মুখে নিয়ে বসে থাকে। হ্যাঁ, এটা তো আমরা দেখেছি খুব ভালো। একদম একদম। তাহলে তার অনুভূতি নেই। মানে বাচ্চাগুলোকে হা করে, সব বাচ্চাগুলো মুখে ঢুকে যায়, তাহলে তার অনুভূতি নেই। এটা আমি আমাদের দেখেছি। তাহলে কি করে সম্ভব হচ্ছে? এটাকে তো দেখেইছেন আগের দিন। তবু একটা জিনিস দেখাই, তুমি যেখানে আঙুল নিচ্ছ ওখানে গিয়েই করছে। শুধু নয়, এর অ্যাগ্রেসিভনেসটা দেখুন। তাও তুমি আরেকবার বলো মাছটা সম্পর্কে। এটা জায়ান্ট গোড়ামি বলে। জায়ান্ট গোড়ামি সাইজ হলো এখন 14 ইঞ্চি, এর থেকে ডবল সাইজ হবে। এই 14 ইঞ্চিটার দাম আছে 2200 টাকা।
বিরাট বড় দুটো মানে সুর। অপূর্ব। আমরা যেটা খোলসে মাছ বলি ওটাও একটা গোড়ামি প্রজাতি, ওটাও গোড়ামি প্রজাতি। এটা হলো জায়ান্ট ভ্যারাইটি। যা এ তো কুমির বসে আছে দেখতেই পাচ্ছেন, এলিগেটর গার্ড, যার এখন দৈর্ঘ্য খুব কম হলেও এটা প্রায় 14-15 ইঞ্চি। এটার দাম কিরকম হবে? এটার দামও প্রায় 2000 টাকা। 2000। ওই দেখুন খেলো খেলো। অবশ্যই। তোমার কাছে বহু রকমের ভ্যারাইটি, এত রকম ভ্যারাইটি নিয়ে তুমি কাজ করো। আমার মেন পোষ্য এখনো পর্যন্ত বিক্রি করিনি, এটাকে বিক্রি করতে আমার মুখে লাগছে। এই হলো আমার মেন পোষ্য। এগুলোকে বিক্রি করতে গেলে আমি চিন্তা করতে হবে। এত ভালোবাসো? এত ভালোবাসি। দেখুন না হাতে কেমনভাবে ঘুরে বেড়াচ্ছে আমার। এটা ভয়ও পায় না আমাকে, আমার হাতটাকে ভয় পায় না। এগুলো সব ডিসকাস? এগুলো সব ডিসকাস, আগেও দেখেছেন। এগুলোকে বিক্রি করতে গেলে আমার চিন্তা করতে হচ্ছে। অন্য ডিসকাসের ভ্যারাইটি আসছে কালকেই। ওই রকম ধরনের প্রেম তৈরি হয়ে যায়? একদম একদম একদম। এটা কি এই মানে সৌন্দর্যের জন্য প্রেম নাকি থাকতে থাকতে প্রেম? থাকতে থাকতে প্রেম, ভালোবাসা অন্য জিনিস। এখানে যে কালারগুলো আমরা দেখছি এগুলো কীরকম দাম? এগুলোর দাম মোটামুটি ধরে রাখুন না 2000 টাকার মধ্যে, সব 1200 থেকে 2000 টাকার মধ্যে আছে। বিভিন্ন রকম সাইজ আছে তো। অপূর্ব এর শোভা। ওপরে একটা যে মাঝখানে রেখা রয়েছে শরীরের মাঝে, এ ব্লু আছে, ডায়মন্ড ব্লু, হোয়াইট ফ্রেশ রেড ডল আছে। এই ব্লুটা। আর এই যে নিচে একটা মাছ দেখছি, এটা কি মাছ? এশিয়াটিক আইফিন লোচ। তাহলে দুটো মাছের পাশাপাশি রয়েছে, কোনো ঝগড়াঝাটি নেই? না, ওদের কোনো ঝগড়াঝাটি নেই, ওরা নিজের মধ্যে থাকে। তুমি একটু আমাদের এই বন্ধুত্বগুলো একটু বুঝিয়ে দিও, শত্রুতাগুলো বুঝিয়ে দিও। আজকে শত্রুতা আজকেই বোঝাবো। এদিকে আসুন, একটা অ্যাঞ্জেল দেখে যান। এখানে স্ক্র্যাচ ডায়মন্ড আছে আর ব্ল্যাক আছে। এটা ছবির মতো। কাউকে খাবার দিইনি, আমি হাত দিলে এখানে উঠে আসে। এটা পুরোটা পুরো ফটোগ্রাফি। এবার খাবার দিই। কি সুন্দর, কি সুন্দর। এগুলো কিরকম দাম? এগুলো 15 টাকা থেকে 25 টাকা অবধি আছে। 3 রকম মাছ আছে, স্ক্র্যাচ ডায়মন্ড আছে, এখানেও একটা ব্লু আছে আর ব্ল্যাক আছে। এটা ব্লু যে বলছো, ব্লুটা কেন বলছো? আরো বড়। এটা ব্লু সাইন আসবে, পুরো বডিতে ব্লু সাইন আছে। ও পরে এটা ব্লু হয়ে যাবে? একদম একদম। এই যে উপরে যে সাদা টের, এটার মধ্যে ব্লু আসবে নাকি? এই যে টাইগারের মতো একটা প্যাটার্ন আছে, এই দেখুন এই মাছটা, এই যে। আচ্ছা, ওই হালকা যে টাইগারের মতো দাগ দাগ আছে, ওটাতে আসবে। অ্যাঞ্জেল মাছ যারা করেন দেখেছি, পুরো অ্যাঞ্জেলের অ্যাভেলেবিলিটি আছে আমার কাছে 750 পিস। এই ভ্যারাইটিটা আপনি যদি 500 পিস চান, 500 পিস, 750 পিসের মধ্যে চাইলে আমি এখনই অ্যাভেলেবেল দিয়ে দিতে পারবো। তোমার এত মাছ আসে চলে যায়, কোথায় যায় মাছগুলো? দাদা আমি পাইকারি করি তো, হোলসেলে বেরিয়ে যায়। আমাদের লোকালে যতগুলো শপ আছে মোটামুটি কম বেশি যায়, সব জায়গায় তোমার মাছ যায়। আপ টু কৃষ্ণনগর এদিকে দোকানগুলোতে যায়, তবে হোলসেল তো এদিক ওদিক আছেই। এটা কি তুমি ছোট থেকে করছো বলে এই জায়গায় পৌঁছাতে পেরেছো? ছোটবেলায় বাবা একটা চৌবাচ্চা করে দিয়েছিলাম, মলি থেকে শুরু করেছিলাম। এই আর একটা মাছ দেখাই, এটা হলো রেড স্পটেড সিব্রাম, এখনো ছোট আছে। কোনো হরমোন কালার ছাড়াই এটা রেড স্পটেড সিব্রাম হবে। অনেকে আপনাকে টকটকে লাল দেখাবে, কিন্তু ওটা দিয়ে হরমোন আপনার কাছে নিয়ে গেলেই ওটার কালার বদলে যাবে। এর তলার ফিনগুলো খেয়াল করে দেখুন, অলরেডি রেড ফিন চলে এসছে। এখনও মাছটা ছোট এবং বডি স্ট্রাকচার দেখুন পুরো কয়েনের মতো গোল। লম্বাটে মাছ নয়। ওই লম্বাটে ভ্যারাইটি পাওয়া যায়? হ্যাঁ, লম্বাটে ভ্যারাইটি, ওটা ক্রসে হয়ে যায়। লম্বাটে হলে কি দাম কমে যাবে? অবশ্যই, ওর কোনো ভ্যালু নেই। মানে আমাদের কাছে অবশ্যই ভ্যালু আছে। আপনি যদি ভ্যারাইটি না জানেন তাহলে অবশ্যই। তুমি সিক মাছ মানে যেগুলো রোগগ্রস্ত মাছ সেগুলো রাখো না? হ্যাঁ রাখি তো। রাখো? তাকে ট্রিটমেন্টের ট্যাগ আলাদা। ও ট্রিটমেন্টে? আমি তো জানি না কার কখন শরীর খারাপ হবে, হতেই পারে আমার শরীর খারাপ হলে ওদের হবে না, ওদের জন্য আলাদা কোয়ারেন্টাইন জোন আছে। আমি ওই মাছটাকে বিক্রি করি না, ওটাকে পুরো আলাদা জোনে চলে যায়। বিক্রি করো? আমার পিছনে বিভিন্ন রকম চেম্বার আছে, অ্যাকোয়ারিয়াম আছে, সেইগুলোকে ওখানে পাঠিয়ে দেওয়া হয়। ট্রিটমেন্ট দিয়ে ওকে রিটার্ন করানো হয় সুস্থ করার পরে। একদম।
তাছাড়া করে মাছ বিক্রি করি না। কেউ বলতে পারবে না অসুস্থ মাছ আমার কাছ থেকে নিয়ে গেছি। প্রচুর দোকানদার আছে, হলে সে যদি জোর করে নিয়ে যায় সেটা অন্য কথা, কিন্তু আমি বলে দিই দাদা এই মাছটা ডিস্টার্ব আছে, নেবেন না। ও জানিয়ে দাও। একদম অবশ্যই জানাবো, কেন জানাবো না। এখানে আসুন, একটা গাপ্পি আছে, সুন্দর একটা গাপ্পি এসছে দেখুন, ট্যাক্সিডো, ইয়েলো ট্যাক্সিডো আর হোয়াইট ট্যাক্সিডো, মেল ফিমেল বোথ আর অ্যাভেলেবেল। এই গাপ্পিগুলোর কিরকম দাম? হ্যাঁ, মার্কেটে গেলে এটার দাম 200 টাকাও বলতে পারে, আমার কাছে 20 টাকা। এত দাম বলতে পারে? হ্যাঁ, এটাই তো মজার বিষয় আমাদের মার্কেটে, কিন্তু আমি ন্যায্য দামে কাজ করি, আমার প্রফিট দেখে, অবশ্যই প্রফিট দেখে। গাপ্পি মাছ কি একটু জল ওপর সারফেসে থাকে? কেন, আপনার কি এই মাছটা ওপর সার্ভিসে মনে হচ্ছে? ভালো সব করে জায়গাতেই অ্যাকোয়ারিয়ামটা থাকে। দেখান। খাবার দেওয়ার জন্য কি উপরে উঠে আসে? না না না, এটা সব কিছু অক্সিজেনের ব্যাপার আছে। ও পুরোটাই ও ঘোরাফেরা করে উপর একদম নিচে? পুরোটা ঘোরাফেরা করে, যখন অক্সিজেন চলবে না তখন ও একটু ওপর আপার সার্ভিসে চলে যায়। আর এই পাশের মাছটা? এটা তো আগেও দেখেছেন, এখনও দেখাচ্ছি, এটা নিয়ন টেট্রা আর ব্ল্যাক নিয়ন টেট্রা। এই নিয়ন টেট্রাগুলোর কিরকম দাম? 25 টাকা পিস। এই নিয়নের মতন জ্বলছে, এটা কি কোনো ফসফরাসের উপস্থিতির জন্য? হয়তো, আমি সাইন্টিফিক জায়গায় যাইনি। এবারে ইম্পোর্টেড কার্পের বড় ভ্যারাইটিটা দেখেছিলাম, একটা ছোট ভ্যারাইটি এসছে এবারে, ভালো করে দেখুন। এখানে একটা ছোট ভ্যারাইটিও মাছ এসছে ইম্পোর্টেড কার্পের মধ্যে। ছোট ভ্যারাইটি বলতে যেটা ছোট সাইজে আছে? ছোট সাইজে, ছোট সাইজে। ওই ইয়েলোইস যেটা নাকি? এই যে এই সামনেরটা, হ্যাঁ, সামনেরটা। এবং বেল টেলে এসছে। বড়গুলো দেখুন, ল্যাজগুলো ছোট, নট বেল, আর ছোটগুলো হলো বেল টেল। খুব প্রাণবন্ত থাকে তোমার এখানে মাছগুলো। তার জন্য আমাকে খাটতে হয়, খাটতে হয়? প্রত্যেক দিন খাটতে হয়। কি খাটো তুমি? খাটো বলতে ওর কোথায় কি প্রবলেম হলো তার ওষুধ, তার যাবতীয় জিনিসগুলো, জলের টেক্সচার, সেগুলোকে তো মেনটেন করতে হয়, অবশ্যই করতে হয়। তুমি কখন করো এত কাজ? সারাদিন তো আমি আছি বাড়িতে। সারাদিনই করো? একদম। আমার এখন আপাতত 70টার উপর অ্যাকোরিয়াম, তো সেইভাবে খাটতে হয়। আপনারা ভয় পাবেন না যে আপনাকে অ্যাকোরিয়াম রাখলে সারাদিন খাটতে হবে। আমার 70টা অ্যাকোরিয়াম, যার হাইয়েস্ট সাইজ 6 ফুট, আর পিছনেই রয়েছে 6 ফুটেরটা। হ্যাঁ, এই তো 6 ফুটেরটা গিয়ে আছে। এই একটা মাছ দেখানোর আছে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো। আমি আজকে বিকালে একজন হোটেল মালিকের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে আমি বড় একটা অ্যাকোরিয়াম করব হোটেলের ছাদে। তা সেক্ষেত্রে কি এরকম 6 ফুটের অ্যাকোরিয়াম যদি উনি করেন কীরকম খরচা? আপ টু 10 ফুট অবধি করে দেবো। 10 ফুট অবধি করা যাবে? একদম। কীরকম খরচা পড়ে 6 ফুট 10 ফুট এগুলো? এটা ক্যালকুলেটিভ, মানে স্কোয়ার ফিটে কাঁচের ওপর, তার উপর সে কীরকম খরচা করতে চাইছে। মানে সাপোজ বলি অ্যাকোরিয়ামের দামটা নিয়ে আজকে যাব, আজকে সুন্দর একটা পার্ট আছে, সেটা হলো অ্যাকোরিয়ামের দাম। সেই পার্টটা দিয়ে একেবারে পড়ে যাচ্ছি। এই মাছটা আসুন, মাছগুলো আগে কমপ্লিট করে দিই। এটা হলো দেখুন, কি নীল মাথাগুলো! এগুলো চিকলেট ভ্যারাইটি এবং অস্কার ব্লু কোরাঙ্গা। ব্লু কোরাঙ্গা? হ্যাঁ, চিকলেটগুলো। মাথাটা যে একটা মাছের মাথা আছে ইয়েলো, ইয়েলো, ওটা ইয়েলো সানশাইন। তাছাড়া অনেকগুলো ভ্যারাইটি আছে, ব্লু বেসেই মেন আছে কোরাঙ্গাটা, আর অস্কারের বড়টা আছে। তোমার এখানে আস্তে আস্তে আমরা প্রত্যেকেই গাছের সঙ্গে সঙ্গে এই রঙিন মাছেরও। না, আপনাদের তোমার দর্শকরা যারা আছে আমাকে ফিডব্যাক দিচ্ছে, খুব আনন্দ পাচ্ছি আমি। হ্যাঁ, খুব খুশি সব। না না, আমি খুব আনন্দ পাচ্ছি, এবং বহু লোক ফোন করেছে, দাদা আমার এই মাছটা এই ডিস্টার্ব হচ্ছে, কি করব বলুন। আমি তো খুব আনন্দ পেয়েছি যে না, ঠিক আছে, এইটুকুনি ফিডব্যাকই যথেষ্ট। কাস্টমার তো হবেই। এই যে অ্যাকোরিয়াম আমরা যেরকম গাছ করে আনন্দ পাই, এই রঙিন মাছে তো আমি আরো বেশি আনন্দ পাই, আরো বেশি আনন্দ। এবং স্ট্রেস, মানসিক চাপ থেকে শুরু করে দুশ্চিন্তা। অ্যাকোরিয়ামের সামনে 2 ঘন্টা বসে দেখুন না, আপনার মেন্টালি স্ট্রেস কোথায় যায়, অটোমেটিক কমে যাবে। অটোমেটিক কমে যায়, আমার তো কমে যায়। ওই যে ওখানে টাইগার অস্কার দেখালাম, এটা হলো অ্যালবিনো অস্কার। আরও আছে, চেম্বারে আছে, এই কটাকেই তোলা আছে। এটাও মোটামুটি 2-250 পিস অ্যাভেলেবেল আছে। এত মাছ তুমি চেম্বারেও রেখে দাও? প্রচুর।
দাদা চেম্বারে না রাখলে পাইকারিতে তো খরচা হয়ে যাবে। ও তুলে আবার এখানে নিয়ে আসো হ্যাঁ চেম্বার থেকে? এইগুলো দেখুন দাদা, আপনারা অনেকেই খুচরো নিতে আসে, সেখানে লাগে। না, আমরা এখানে যে পরিমাণ মাছ দেখছি এর থেকে অনেক বেশি পরিমাণ মাছ তোমার চেম্বারে রয়েছে। একদম একদম একদম। তাহলে টোটাল কতগুলো ভ্যারাইটির মাছ আমরা এখানে দেখছি আজকে? আজকে সকালেই গুনছিলাম, আজকে টোটাল 76 রকম আইটেম আছে আমার। 76 রকমের মাছ রয়েছে 76 আইটেম। বন্ধুরা, এত অসাধারণ মাছের সংগ্রহ, মাছের ভ্যারাইটি, আর একেবারে ছোট থেকে এই রঙিন আসুন, এখনো মাছকে ড্রাগনকে দেখানো বাকি আছে আমার। কি দেখানো বাকি আছে? ড্রাগন। ড্রাগন, চলো ড্রাগনটাকে দেখি। এটা তো একেবারে আশ্চর্য মাছ। হ্যাঁ, এটা হলো সেনেগাল। দেখুন ওপরে ফিনগুলো ড্রাগন টাইপের, এই যে ফিনগুলো উঠেছে। ফিনগুলো একটু উঁচু করলো। উঠবে তো, ওইখানে একটা আর ওইখানে একটা আছে। এটা কি আজকে আনলে? না, এটা এসে 7 দিন হয়ে গেছে। আমি একদম আজকে এনে কালকে মাছ বিক্রি করি না, ওটা কোয়ারেন্টাইনে যাওয়ার পরই মাছটা বিক্রি হয়। ড্রাগন ফিশ, সেনেগাল। সেনেগাল। ড্রাগন ফিশ আমরা ওই নিকনেমে ডাকি ওকে। আর ওপরের মহারাজ? না, বড়টা বিক্রি হয়ে গেছে, এবার আর দেখাতে পাবো না। বড়টা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মাছটাকে এত শুভ মাছ বলার কারণটা কি? এটা তো মানে শুধু আধ্যাত্মিক ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপার। আধ্যাত্মিক ব্যাপার। হ্যাঁ, এটার মধ্যে আমি ঢুকতে চাই না। আধ্যাত্মিক ব্যাপার কেন বলে কি বৃত্তান্ত কি তারাই জানে। এটা রাখলে কি হয়, যে গল্পটা চালু আছে সেটা তুমি বলো। বাড়ির ক্ষেত্রে কি শুভ ব্যাপারটা? এই যে আমরা অনেক সময় বাড়ির সামনে লেবু লঙ্কা ঝোলাই, তার কি কারণ আছে? মানে শুভ কিছু ঘটে। শুভ, হ্যাঁ অবশ্যই, এটা দিয়েই চলে। এটা বিশ্বাস, এটা বিশ্বাস। মানুষের বিশ্বাসের উপর তো আর কিছু থাকে না। আর মাছটার গঠনও তো খুব সুন্দর। সুন্দর সুন্দর সুন্দর। খুব তাড়াতাড়ি আমার কাছে আরটিজি আসছে, মানে রেডটা ফুল রেড, যে অ্যারোনাটা ফুল রেড, একদম একদম একদম। কিন্তু ওটাকে ছেলেবেলায় দেখে বুঝতে পারবে না, কাল পরশু ঢুকে যাচ্ছে। আর বাঞ্জারা রেডও এই যে ড্রাগন উপরে উঠে এসছে একদম। হঠাৎ উপরে গিয়ে একটু হাওয়া নিয়ে আসলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কই শিঙি মাছের মতো একদম। এগুলো সব বিদেশি মাছ? সবই এক্সোটিক মাছ, এগুলো এক্সোটিক ভ্যারাইটির মধ্যেই পড়ে। তুমি আমাদের বলো, আমাদের দেশীয় মাছ কি কি মানে অ্যাকোয়ারিয়ামের জগতে আছে? আমাদের দেশীয় মাছ কি করে অ্যাকোয়ারিয়ামের জগতে থাকবে দাদা? কনসেপ্টটা বুঝুন। আমাদের কাছে গোড়ামি মানে খোলসে মাছ, আমরা যেটা খেতাম মনে আছে, লাল টকটকে, বহু আগে দেখা যেত, ছেলেবেলায় পেতাম, এখন আর দেখা যায় না। পাই না। ওই মাছটা কিন্তু বাইরে, আউট অফ ইন্ডিয়া এক্সোটিক মাছ। ওখানে আবার বাইরের জগতের যে মাছটা, ওটা আমাদের ইন্ডিয়াতে যখন আসবে ওটা এক্সোটিক মাছ। ও এই অ্যারোনাটা আফ্রিকায় কেটে খায়, ও আমাদের কাছে এক্সোটিক মাছ। ও তা এটা আমাদের দেশীয় মাছ বলে কোনো কিছু এক্সোটিক নেই। আসুন এদিকে আসুন। এই 7 দিন হলো এই রেড ক্যাপ আর গোল্ডটা এসছে, যথেষ্ট ভালো সাইজের মাছ। এখন মোটামুটি 200 পিস অ্যাভেলেবেল আছে, বেশি অ্যাভেলেবেল নেই। তোমার এই ট্যাঙ্কটা কত, 6 ফুটের? না, এটা 5 ফুটের ট্যাঙ্ক। 5 ফুটের। তুমি গোল্ড ফিশটাকেও প্রচুর পরিমাণে রাখো? না না, গোল্ড ফিশটা তো আমাদের সবচেয়ে কমন মাছের মধ্যে একটা, এবং প্রত্যেকটা রেড ক্যাপটা অরেন্ডা হবে এবং লালটা অরেন্ডা। অরেন্ডা বলতে মাথায় ক্যাপ হবে, মাথায় যেটা জেলি হবে। মাথায় জেলি হলে তার একটা আলাদা শোভা হয়। ডিসেন্সিটা অন্যরকম। দামও কি একটু বাড়ে? না, এর কোয়ালিটিটা তো আলাদা, এর দামটা তো অবশ্যই একটু হাই। কিরম দাম এই মাছগুলোর? এই নিচের দিকে আসুন, আমি ডিফারেন্সটা বোঝাই। এখানে একটা গোল্ড ফিশ আছে, দেখুন ভালো করে। এর সাইজ আর ওর সাইজের মধ্যে হয়তো হাফ ইঞ্চির ডিফারেন্স, কিন্তু নিচের মাছটা হলো 12 টাকা পিস। হ্যাঁ, আর ওপরের মাছটা হলো 60 টাকা পিস। শাইনিং নেই নিচের মাছগুলো? না, শাইনিং নয়, এর ক্যাপ নেই, বডি স্ট্রাকচার নেই, বডি স্ট্রাকচার গোল হবে। এই মাছটাতে 60 টাকা পিস, ওটা 12 টাকা পিস। এটা 5 টাকা গুণ piece। 60 হয়। হ্যাঁ, 5 গুণ। 5 গুণ, কিন্তু মানে বডি গ্রোথে 5 গুণ নয়। মানে দাম যখন বাড়ছে তার তো একটা ডিসেন্সেই আলাদা হবে। এটা automatic একটু বাড়বে। বড় হলেই এর পুরো ক্যারেক্টারিস্টিক বদলে যাবে, মাথাটা অনেক বড় হয়ে যাবে। মাথাটা বড় হয়ে যাবে, মানে ক্যাপটা বড় হয়ে যাবে, ক্যাপটা বড় হয়ে যাবে। খুব সুন্দর। তাহলে এগুলোকে আমরা অরেন্ডা বলবো? অরেন্ডা প্যাটার্ন। এবার এই অরেন্ডার মধ্যে রেড ক্যাপ আছে, বাই কালার আছে, ট্রাই কালার আছে, আর রেড অরেন্ডা আছে। দেবলদা, হ্যাঁ, এখানে দেখো একটা ছোট চিকলেট আছে, ওই চিকলেট দেখছিলে, এখানেই চিকলেট আছে।
এটা ছোট, আগেরটা দেখলেন ওটা 4.5 ইঞ্চি, এটা 2.5 ইঞ্চি। আর এই পাশের মাছগুলো এখানেও একটা সিবরাম, ওখানে একটা সিবরাম দেখালাম, এটা তার ছোট ভ্যারাইটি। যে নিচে আমরা দেখছি যে এগুলো পেবেলস তো? হ্যাঁ একদম 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 বিভিন্ন রকম পেবেলস আছে, যার মধ্যে এই কালার স্টোনটা আছে দেখুন। আমাদের যে গাছের টবে অনেকে পেবেলস ব্যবহার করে, তা সেক্ষেত্রে তারা নিয়ে যেতে পারবে। লুজে যদি কেনেন এটা 40 টাকা কিলো, 40 টাকা বস্তা কিনলে অনেক কম হবে। এটা একটা ব্ল্যাক স্যান্ড আছে, ব্ল্যাক স্যান্ড, এগুলো কিরকম দাম? এটা 50 টাকা কিলো। এখানে একটা হোয়াইট স্যান্ড আছে, এটাও 50 টাকা কিলো। তাহলে এগুলো বিভিন্ন টবে আমরা ব্যবহার করতে পারি। একদম একদম একদম, কিন্তু এটা যখনই বস্তা নেবেন এর দাম প্রায় 50% নেমে আসবে, অর্ধেক হয়ে যাবে একদম। কেবলদার তোমার কাছে যত রকম মাছের ভ্যারাইটি রয়েছে, মানে যখনই এসেছি তখনই দুটো পার্টে না করলে শেষ করা যায় না। তাতেও আমরা অল্প অল্প শুধু দেখাই, হ্যাঁ আরও কত কিছু জানার আছে, শেখার আছে। তা আমরা তো আসতেই থাকবো। তুমি তোমার এখানে আসার পথ নির্দেশের ফোন নম্বরটা আগে জানাও। আমার নাম হলো দেবল মণ্ডল, জানেনই। আর নাম্বার হলো 7003915460। যদি আপনি বাই ট্রেনে আসেন, নয়াটিতে নামবেন, 5 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে নামবেন, সামনেই টোটো অটো আছে, বলবেন টালিখোলা মোড়। টালিখোলা মোড়েই আমার রাস্তার ওপরেই বাড়ি। যদি আপ টু হাবড়া থেকে আসেন তাহলে 73 নম্বর বাস দিয়ে আসবেন, 73 নম্বর টালিখোলা বাস স্ট্যান্ড। আর যদি বারাসাত দিক দিয়ে আসেন তাহলে হলো DN5 দিয়ে এসে সাহেব কলোনি মোড়, ওখান থেকে 2 মিনিটের ডিস্টেন্স আমার অন রোড বাড়ি। বাকি কোনো অসুবিধা হলে ফোন করবেন, আমি সব সাপোর্ট দিয়ে দেবো। আমরা দ্বিতীয় পর্বে প্ল্যান্টেডের ওপরে অনেক কিছু জানবো। শুধু প্ল্যান্টেড নয়, দ্বিতীয় পর্বটা অবশ্যই দেখবেন, কারণ অনেক কিছু অফার আছে দাদার জন্য। আমি আজকে গুছিয়ে রেখেছিলাম, সেটা ফার্স্ট হাফে দেওয়া গেল না, সেকেন্ড হাফে আমি অবশ্যই দিয়েছি। বন্ধুরা, দ্বিতীয় পর্বের ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ এই যে অ্যাকোরিয়াম প্ল্যান্টগুলো রয়েছে, অর্থাৎ অ্যাকোয়াটিক প্ল্যান্ট, সেগুলো নিয়ে আমরা দ্বিতীয় পর্বে অনেক আলোচনা করব এবং অনেক অফার রয়েছে আপনাদের জন্য। আজকের ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।